আজকে আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে টেবিল কমান্ডের যে সমস্ত অপশন আছে সেগুলো আজকে আমরা দেখব। তো এখানে আমি লিখেও রাখছি যে কি কি দেখব আমরা। তো আমরা প্রথমেই টেবিল অপশনের যে তীর চিহ্ন এখানে ক্লিক দিলাম। আমি টেবিল নিতে চাচ্ছি। টেবিল নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে টেবিল একটা নিয়ে রাখছি যে এই সাইডে এই যে লম্বা এটা দেখতেছি এটা হচ্ছে রো, আর উপর থেকে নিচে এটা হচ্ছে কলাম। তাহলে এখানে কলাম আছে 1টা 2টা 3টা 4টা, আর এখানে রো আছে 1টা 2টা 3টা রো আর 4টা কলাম। তো আমি এটা কিভাবে নিতে পারি, এটা নেওয়ার জন্য আমি একটু দেখব। এখানে টেবিলে ক্লিক দিব, দেওয়ার পরে এটা এখান থেকে সরাসরিও করতে পারি আমি। এখানে দেখেন 3টা রো হয়ে গেছে আর কলাম হয়েছে 3টা, আমি 4টা কলাম নিতে চাচ্ছি, তাহলে এইভাবে দিতে হবে। এটা হলো শর্টকাটে নেওয়ার জন্য এখানে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে একটা অপশন দেওয়া আছে। আর যদি আমি চাই এইভাবে নিব না, আমি অন্যভাবে নিব। কিভাবে, এই যে এখানে লিখে রাখছি যে ইনসার্ট টেবিল এখানে অপশন আছে। ইনসার্ট টেবিলে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে ইনসার্ট টেবিল ডায়ালগ বক্স আসছে। এই ডায়ালগ বক্সের এখানে নাম্বার অফ কলাম, আমি কয়টা কলাম নিতে চাচ্ছি, এখানে 5 দেওয়া আছে, আমি এখানে 4 দিব। আর আমি চাচ্ছি যে রো নিব 3টা, তাহলে এখানে 3 লিখব। 3 লেখার পরে এখানে ওকে দিব, এই যে চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে যে এটা ছোট এটা বড় কেন হলো। তো এটা এখানে আমার ট্যাব অপশন দেওয়া আছে, এই কারণে এখান থেকে এটা শো করছে, এই জন্য এটা ছোট আসছে। এটাও এরকম হতে পারে। তো এটা ট্যাব অপশনের কারণে এরকম হয়েছে। আচ্ছা, যাই হোক। তো আমরা যখনই টেবিল নিয়ে নিব, টেবিল নেওয়ার সঙ্গে সঙ্গে এটা আর টেবিল হচ্ছে ট্যাবে থাকবে না, এটা চলে আসবে ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে আসার মূল কারণ হচ্ছে যে এটার টেবিলের ধরন আকৃতি কীরকম হবে সেটা ডিজাইনটা এখান থেকে নির্বাচন আমরা করতে পারবো। কীরকম হবে আমরা যদি দেখতে চাই, দেখেন এখানে একটা ডিজাইন আছে, এরকম দেখাবে। এটা হচ্ছে আপনার টেবিল স্টাইল অপশান। এই অপশান থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের টেবিল অপশান নিতে পারবো। এখানে রেডিমেড কিছু অপশান দেওয়া আছে যেগুলো আমরা মানে প্রয়োগ করতে পারবো আর কি সহজেই। এটার জন্য আমাদেরকে আর নির্দিষ্টভাবে ইনপুট দিতে হবে না। এখান থেকে কাস্টমও করতে পারবো আমরা। মডিফাই টেবিল স্টাইল এখান থেকে আমরা করতে পারবো। আবার এটা নিচে আমি ক্লিয়ার করতে পারবো, এই যে ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে যায়, এখানে কিন্তু টেবিল দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে আপনার যে লাইনগুলো, এই লাইনগুলো মানে বর্ডার ছাড়া আসছে। এটা হচ্ছে বর্ডার ছাড়া, আর এটা হচ্ছে এই যে বর্ডার সহ একটা লাইন মোটা থাকবে এরকম। এটা একটা ডিজাইন, এটা কালারের ডিজাইন, এটা কালারের ডিজাইন, এইভাবে আমরা এটা করতে পারবো। তো এটা টেবিল স্টাইলের অপশান গেল। এখন শেডিং আমি যদি কীরকম দিতে যাচ্ছি, আমি ওই যে শেডিং এর আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম যে শেডিং কিভাবে আমরা নিব। এটা হচ্ছে শেডিং অপশান। আর হচ্ছে টেবিল বর্ডার স্টাইল আপনি কীরকম চাচ্ছেন, যেরকম চাচ্ছেন সেরকম আপনি করতে পারবেন। দেখেন আমি ওটাতে ক্লিক দিচ্ছি, এরকম হয়ে গেল। তো বর্ডার স্টাইল আমি অন্যরকম কালো নেই, এই দেখেন কেমন হয়েছে। এই যে বর্ডার স্টাইলটা আপনি যেরকম দিতে চাইবেন সেই রকম এখান থেকে করতে পারবেন। বর্ডার স্টাইলটা আপনি চাচ্ছেন যে আরও মোটা করবেন, তাহলে এখানে ক্লিক দিয়ে এই যে 6 পিটিতে রেখে যদি আপনি এখানে ক্লিক দেন, দেখছেন মোটা হয়ে গেছে। এই যে এইভাবে আমরা এটা করতে পারবো বর্ডার স্টাইলটা। আর হচ্ছে পেন কালার, এখান থেকে কালারটা আমরা নির্বাচন করে যেই কালারে আমি চাচ্ছি সেই কালারটা দিতে পারবো। এখানে বর্ডারের যে অপশনগুলো, আপনি বর্ডারটা কীরকম চাচ্ছেন, কার্সর যেখানে থাকবে সেরকম চলে আসবে। আপনি এরকমও দিতে পারেন। এটা ডিজাইন অনেক সময় আমাদের প্রয়োজন হয় এটা করার সময়, এইভাবে করতে পারবো। তো বর্ডার পেনটা তেমন প্রয়োজন হয় না। আচ্ছা, তো এখান থেকে আমরা টেবিল স্টাইল দেখলাম আর হচ্ছে শেডিং দেখলাম। তো এই হচ্ছে মোটামুটি। আর টেবিলে আমরা যখন ক্লিক দিব তখন টেবিল ডিজাইন ট্যাবে চলে যাবে। ডিজাইন ট্যাবের আন্ডারে এগুলো আমরা দেখলাম। তো এখান থেকে আমরা দেখার পরে আমরা চলে যাব
লেআউটটা কি, এই যে টেবিলে এই যে লেআউট ফর টেবিল। তো এর আন্ডারে কিছু কাজ আছে, সেটা আমরা এখন দেখব। তো দেখার জন্য লেআউট ট্যাবের আন্ডারে টেবিলের কোন রোর কীরকম হাইট হবে এটা আমরা দেখব। এখান থেকে আমরা এই সাইড থেকে আসি, এখানে ডাটা লেখা আছে। তো ডাটা আমরা শর্ট, এর আগে ডাটা শর্টের অপশন আমরা দেখে আসছি। তো শর্ট আমরা কিভাবে করব, অনেক সময় এখানে থাকে যে সিরিয়াল নাম্বার থাকে 1 2 3 4 অথবা নামের সিরিয়াল থাকে। তো এটাকে আমরা করার জন্য এখানে লিখলাম আমি এ সি, এখানে লিখলাম বি। তো এই তিনটাকে আমি শর্ট করতে চাচ্ছি। এখন আমি অ্যাসেন্ডিং দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন অ্যাসেন্ডিং দিয়ে ওকে দেওয়ার কারণে এ উপরে গেল, বি তারপরে আসলো, তারপরে সি। আগে আমি কি করছিলাম যে আগে আমি কন্ট্রোল জেড দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ আন্ডু করলাম। তো এখানে এ দিছিলাম, পরে দিছিলাম সি, তারপরে দিছিলাম বি। তো এখানে আমি এখানে যখন অ্যাসেন্ডিং দিলাম, অ্যাসেন্ডিং দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এ বি সি হয়ে গেল। এই তো বুঝাতে পারলাম সম্ভবত। এই হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ, এগুলো কাজ তেমন নাই। পরে আসে অ্যালাইনমেন্টের বিষয়টা হচ্ছে, অ্যালাইনমেন্ট সম্বন্ধে এর আগে বলছিলাম, তারপরে আবার বলি। অ্যালাইনমেন্ট হচ্ছে যে টেক্সট আপনি কোথায় নেবেন, টেবিলের যে রো এর মধ্যে বা কলামের মধ্যে আছে কোথায় নেবেন। এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এই যে রাইট সাইড, তারপরে হচ্ছে সেন্টার, আপনি কিভাবে নিতে চাচ্ছেন। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে টপ সেন্টার, টপে শো করবে। আবার হচ্ছে নিচে শো করবে, অর্থাৎ দেখাচ্ছে বটম সেন্টার, নিচে শো করবে, নিচের অংশে শো করবে। এটা কিভাবে বুঝবো আমরা, একটু বিশদভাবে দেখাই, এটা দেখালে বুঝবেন। আমি টেবিলটাকে কি করলাম, একটু রোগুলোর হাইট একটু বাড়ালাম। রো হাইট বাড়ানোর কারণে, রো হাইট অন্যভাবে বাড়ানো যায়, ওটা দেখাবো। তো এখানে দেখেন নিচের অংশে শো করছে, তাই না? তো এটা আমি চাচ্ছি উপরের দিকে, উপরে যে এই যে অংশ আছে উপরের দিকে শো করবে। উপরের দিকে দিলাম, এই যে উপরের দিকে শো করতেছে। আমি চাচ্ছি যে এইভাবে লেফট সাইডে থাকবে, তখন লেফট সাইডে আসলো। এইভাবে আমরা এটা করতে পারবো। আচ্ছা, এখন আসেন টেক্সট ডিরেকশনটা কি, আপনি টেক্সট ডিরেকশনটা কিভাবে চাচ্ছেন সেভাবে এটা থাকবে। আপনি এখানে ক্লিক দিবেন, তাহলে শো করবে যে আপনি লেখাটা কিভাবে চাচ্ছেন, কিভাবে রাখবেন। এইভাবে এটা শো করবে। এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে এইভাবে আসবে। তো এই হলো বিষয়। আমরা অ্যালাইনমেন্ট থেকে চলে আসলাম সেল সাইজ বলতে এটা, প্রত্যেকটা এটা এক একটা সেল, এই সেলের সাইজটা কীরকম হবে। আপনি এটার সাইজ কত আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইট, উচ্চতা আছে হচ্ছে 0.79, আর হচ্ছে এখানে আপনার প্রস্থ আছে হচ্ছে 1.33। এটা হচ্ছে, আমি এখন যদি চাই যে 1.33 আছে কমাই দেবো, দেখেন এটা, এই যে এটা কমে যাবে এদিকে, এই এটা কমে যাবে এইভাবে। দেখেন আমি দেখাচ্ছি, সরি বাড়তেছে, এই যে কমে যাচ্ছে। এইভাবে এটা কমা বাড়া করে। আবার এটা আমি যদি বাড়াতে চাই, এই যে বেড়ে যাচ্ছে। এই হলো বিষয়। এখন আরেকটা বিষয় আমরা দেখব যে ডিস্ট্রিবিউট রো আর ডিস্ট্রিবিউট কলামস। তো এটাকে আমরা কিভাবে করব। এখন কলাম দেখেন, এটাও একটা কলাম, এটাও একটা কলাম, এটা, এখানে 4টা কলাম আছে, কিন্তু এই 3টা কলামের দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে এই কলামের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান নয়। তো আমরা প্রত্যেকটা কলামের দৈর্ঘ্য প্রস্থ সমান করতে যাচ্ছি। তাহলে যেটা করতে যাচ্ছি সবগুলোকে সিলেক্ট করে এখানে ডিস্ট্রিবিউট কলাম যখন দিয়ে দেবো, দেখেন কলাম, প্রত্যেকটা কলাম এখন সমান দূরত্বে আছে। আমি যাচ্ছি যে রো, দেখেন রো, এটার উচ্চতা আর এটার উচ্চতা, অর্থাৎ 3টার উচ্চতা এক সমান নয়। এটা সমান করতে যাচ্ছি। সমান করার জন্য কি করতে হবে, ডিস্ট্রিবিউট রো দিতে হবে। ডিস্ট্রিবিউট রো দিলাম, তো 3টা রোর উচ্চতা একই রকম হয়ে গেল। এই হলো ডিস্ট্রিবিউট
রোর কাজ। এরপরে চলে আসবো আমরা মার্জ অপশানটা। এখান থেকে আমরা দেখব যে স্প্লিট সেলস, এটা হচ্ছে স্প্লিট সেলস কিভাবে আমরা করব। সেল যেটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেল, আমরা স্প্লিট সেলস যদি করতে চাই তাহলে এই সেল এবং এই সেলের মাঝে আমরা ফাঁকা করব, এটার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তো আমরা যেটা চাচ্ছি, মনে করেন আমি এটাকে বি, এ কে বি থেকে আলাদা করব, তাহলে বিতে কার্সর রেখে সেলসে দিব, দিলে এখানে সরি এখানে ভুল হয়েছে। তো আমি চাচ্ছি যে মানে ভাগ করব, আমার এই যে কলাম আছে, এ কলামের এ সেলটাকে আমি দুই ভাগে বিভক্ত করব। তো এখানে কার্সর রেখে স্প্লিট সেল দিলাম, তাহলে আমি কয়টা চাচ্ছি, যে এই কলামকে কয়টা কলাম করব, দুইটা, একটা, তিনটা, কয়টা করব। আমি চাচ্ছি যে একটা করব বা দুটা করব, তাহলে এখানে দুই থাকলো, এখানে দিলাম, এই যে এটা হয়ে গেল। আর আমি চাচ্ছি যে এ থেকে বি থেকে এ কে আলাদা করব, তাহলে বিতে কার্সর রেখে স্প্লিট টেবিল দিলাম, তাহলে এটা দুটা টেবিলে পরিণত হয়ে গেল। তো এই হচ্ছে স্প্লিট টেবিলের কাজ, আর হচ্ছে স্প্লিট সেলের কাজ। এরপরে আমরা চলে আসব ইনসার্ট রাইট। এটা হচ্ছে আপনি কলাম নিতে পারেন, এখানে দেখাই দিয়েছে ইনসার্ট কলাম টু দি রাইট, মানে এই যে কলাম, এখানে হচ্ছে আমি এই কলামই ধরি, এটা হচ্ছে বি কলাম, ধরেন এটা বি কলাম। তো এই কলামটাকে আমি চাচ্ছি, এটা হচ্ছে বি কলাম, এই বি কলামটাকে আমি চাচ্ছি যে বি এর পরে এখানে যে এই তিনটা কলাম আছে, এখানে চারটা কলাম থাকবে। কিভাবে হবে সেটা, বিতে কার্সর রেখে এখানে আমি রাইট সাইড দিলাম, রাইট সাইড ইনসার্ট দিলাম, এই যে নতুন একটা কলাম প্রবেশ করছে। আমি চাচ্ছি যে বি এর বাম পাশে আমি একটা কলাম নিব, তাহলে এই যে ইনসার্ট লেফট, এই যে এইভাবে প্রবেশ করবে। আর ইনসার্ট রো যদি হয়, ইনসার্ট এটা হচ্ছে রো বিলো, বি এর নিচে আমি একটা রো চাচ্ছি, তাহলে এখানে ক্লিক দিব, একটা রো হয়ে যাবে। আমি চাচ্ছি বি এর উপরে একটা রো নিব, তাহলে অ্যাবভ দিব, তাহলে উপরে একটা রো হয়ে যাবে। এইভাবে আমি নিব। আমি চাচ্ছি যে এটাকে ডিলিট করব, তাহলে ডিলিটে ক্লিক দেব। ক্লিক দিলে আমি কি চাচ্ছি, কি ডিলিট করব, রো, কলাম, কোনটা ডিলিট করব সেটাতে আমি ক্লিক দেব। আর ডিলিট টেবিল, একবারে টেবিলই চলে যাবে। তো আমি চাচ্ছি রো ডিলিট করব, এই যে রো ডিলিট হয়ে গেল। মাঝখানে এটা ডিলিট করব, তাহলে রো ডিলিট হয়ে গেল। আমি চাচ্ছি বিসি এই কলামটাকেই ডিলিট করব, তাহলে ক্লিক দেওয়ার পরে কলামে ক্লিক দেবো, তাহলে এই যে কলামটা ডিলিট হয়ে গেল। এইভাবে আমি করতে পারি। ইরেজটা কি, আপনি ইরেজে ক্লিক দেন, দেওয়ার পরে চাচ্ছেন যে এই লাইনটাকে আপনি ইরেজ করে দেবেন, তাহলে এখানে ক্লিক দিবেন, এই যে ইরেজ হয়ে গেল, এই যে ইরেজ হয়ে গেল, এই যে ইরেজ হয়ে গেল। এইভাবে আমরা ইরেজকে কাজে লাগাতে পারি। আর ড্র টেবিল যে বিষয়টা, আপনি চাচ্ছেন যে ইরেজ হয়ে যাওয়ার পরে আবার এখানে দিবেন, তাহলে ড্র টেবিলে ক্লিক দেওয়ার পরে এখানে এইভাবে টান দিয়ে দিবেন। এইটা মোটা হলো কেন, এখানে মোটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা এই যে ডিজাইনে এসে এখানে যে 6 পিটি করছিলাম, এটাকে আমরা চিকন অর্থাৎ ছোট করে দিতে হবে, তাহলেই এটা সম্ভব। এই যে এইভাবে ডিজাইন এটার কাজ করে আর কি, ড্র টেবিলটা। তারপরে আসি আমরা প্রপার্টিজে এসে এখানে কিছু কাজ আছে প্রপার্টিজে, যে এখানে টেবিলটা কি পজিশনে থাকবে, পৃষ্ঠায় কি পজিশনে থাকবে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনে থাকবে না সেন্টার অ্যালাইনে থাকবে না রাইট অ্যালাইনে থাকবে, সেটা এখান থেকে নির্ধারণ করবে। রুর উচ্চতা আমি তো বললাম, কলাম, সেল, টেক্সট, এগুলো এটা এখানে শুধু এই বিষয়টাই বেশি কার্যকরী বা গ্রহণযোগ্য বা প্রয়োজন হয়। অ্যালাইনমেন্ট যেটা, যে টেবিলটা কিভাবে থাকবে, এটা টেবিলটা হচ্ছে আপনার এভাবে থাকবে, এটা হচ্ছে এভাবে থাকবে, এটাই এখান থেকে নির্বাচন করা হয় সাধারণত। এটা আমি দেখাচ্ছি আপনাদের।
এখন নির্বাচন করা আছে লেফট অ্যালাইন, তাই না? লেফট অ্যালাইন, ওকে। এই দেখেন লেফট অ্যালাইনে আমি আগায় দিছি, চলে আসলো। আবার দেখাচ্ছি, এখান থেকে লেফট অ্যালাইনে আমার কত করা আছে, 1.6। আমি আরও কমাই দিলাম, ওকে। এই যে দেখেন আগায় আসছে। তো এইভাবে এটা কাজ করে আর কি। তাহলে আমি এখান থেকে ড্র টেবিল দেখালাম, কুইক টেবিল অপশনটা, কুইক টেবিল ইনসার্টে গিয়ে কুইক টেবিল অপশনটা দেখাচ্ছি আমি। কার্সর কোথায় আছে সেটা একটু দেখে আসি। এখানে আমার কার্সর আছে, আমি চাচ্ছি কুইক টেবিল একটা নিব। তো কুইক টেবিল নেওয়ার জন্য এখানে কুইক টেবিল বলতে এখানে প্রি রেডি করা, অর্থাৎ মাইক্রোসফট অফিস ডকুমেন্ট কিছু টেবিল তৈরি করে রাখছে আগে থেকেই, ওটা ওই ফরম্যাটে চলে আসবে আর কি। তো এইটাই হচ্ছে প্রি রেডি টেবিল। এই যে এইভাবে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, এগুলো চেঞ্জ করে লিখতে পারবো। এখানে 7 ছিল 8 করে দিতে পারবো এইভাবে। এই হলো বিষয়। তো মোটামুটি আমরা আজকে টেবিল সম্পর্কে, টেবিল ট্যাবের আন্ডারে, সরি ইনসার্ট ট্যাবের আন্ডারে টেবিল সম্পর্কে জানলাম। তো এর মধ্যে আরও কিছু মিসিং হতে পারে, যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা গ্রুপে পোস্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব এটার সমাধান দেওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।